পাহাড়ের বেশ উঁচু একটি স্থানে বাবা ও ছেলে দাঁড়িয়ে কথা বলছিলেন। মূলত কিস্তিতে কেনা একটি আইফোনের টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ছেলে বাবার কাছে এখনই কিস্তির টাকা দাবি করছিল, কারণ টাকা না দিলে ফোনটি নিয়ে নেওয়া হবে। ছেলেটি যেখানে দাঁড়িয়ে ছিল জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। বাবা তাকে বারবার সতর্ক করে বলছিলেন, আমি তোকে টাকা দিব, তুই ওখানে দাঁড়িয়ে থাকিস না, পড়ে যাবি। কিন্তু ছেলে সে কথায় কান না দিয়ে টাকার জন্য চাপ দিতেই থাকে। এক পর্যায়ে ছেলে ঝাঁপ দিতে পারে এমন আশঙ্কায় বাবা তাকে থামাতে বা ধরতে এগিয়ে যান। ঠিক তখনই ভারসাম্য হারিয়ে ছেলেটি পিছনের দিকে পড়ে যেতে থাকে। নিজেকে বাঁচাতে ছেলেটি বাবাকে জড়িয়ে ধরলে মুহূর্তের মধ্যে দুজনে একসঙ্গে পাহাড়ের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। পুরো ঘটনাটি ছেলের মা চোখের সামনে দাঁড়িয়ে দেখছিলেন। চোখের সামনে স্বামী ও সন্তানকে এভাবে মর্মান্তিক ভাবে মারা যেতে দেখে সে সুখ তিনি সহ্য করতে পারেননি। চরম মানসিকতা আঘাতে তিনিও পাহাড়ে ওই স্থান থেকেই লাফ দিয়ে আত্মহত্যা করেন। একটি সামান্য আইফোনের কিস্তির টাকাকে কেন্দ্র করে ক্ষণিকের অসাবধানতা ও উত্তেজনা একটি পুরো পরিবার এক লোহমায় শেষ হয়ে গেল। মহিলা বাসে যায়, কোনো রাস্তা চিনে না, রাস্তাঘাট চিনে না, 10 টাকার ভাড়া 20 টাকা নিয়ে নেয়। ভাই, মহিলা গোলাপি বাস নামার আগে দুর্নীতি শুরু হয়ে গেছে। শুনছেন এই আপুটার কথা? 10 টাকার ভাড়া নাকি 20 টাকা নেয়, আর রাস্তাঘাট চিনে না। যাবো এক জায়গায়, নিয়ে যায় নাকি আরেক জায়গায়। বাংলাদেশের কি যে অবস্থা হয় দেখা যাক।